শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে ব্লগটা না একেবারে দুপুর থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1টা। ডোডোর যেন সকাল থেকে শরীর খারাপ, তাই ওর শরীর খারাপ নিয়ে আর আমার ভিডিও করা শুরু হয়নি। কি করব বলো, আগে বাচ্চা, তারপরে তো আমাদের কাজ, তাই না? তো এটা তো আমার কাজ, আমাকে করতেই হবে। তেমনি আমার ছেলেটারও শরীর খারাপ, তারও দেখভাল করতে হবে। তো ওকে একটু স্নান টান করেনি, গা মুছিয়ে দিয়েছি। ওর না ভীষণ জ্বর এসছে জানো। তো স্নান করি, তারপর ওষুধ খাইয়ে একটু ফ্রেশ লাগছিল, তাই একটু ভিডিওটা শুরু করলাম। আর এদিক দিয়ে মা দেখেছো, বাজার থেকে আলু নিয়ে এসছে। রোজকার মতো আজকেও মা আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছে এখানে জল ঝরতে। এদিক দিয়ে এতক্ষণে আজ মা রান্নাও শেষ। আজ আর কোনো ভিডিও শুরু করতে পারিনি। তো এদিকে মা রান্না করেছে চুনো মাছের তরকারি, আর ওই যে কালকের মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ছিল না, ওইটা এখনো আছে। আর এইদিকে করেছে মা এই যে তোমার মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে তরকারি। এই তরকারিটা না ভীষণ ভালো লাগে জানো, মাছের মাথা ভেঙে আলু দিয়ে ঝোল ঝোল মাখা মাখা করে। আর এটা তো না বললেই নয়, এটা হলো সবচাইতে আমার ফেভারিট খাবার, শুটকি মাছ পোড়া। তো এটা দিয়ে আজকে কিন্তু সমস্ত ভাতগুলো খেয়েছি জানো, অন্যান্য তরকারি শুধু শুধু খেয়েছি। এরকমটাই আমার সাথে হয়, যে তরকারিটা বেশি ভালো লাগে সেই তরকারিটা দিয়ে পুরো এক থালা ভাত মেখে খেয়ে নিই, আর যেটা ভালো লাগে তরকারি সেগুলো শুধু শুধু খাই। আর এদিক দিয়ে ডোডোর জন্য একটু মসুর ডাল সব সবজি দিয়ে সেদ্ধ করে রেখেছিল, তো এটা একটু বেঁচে গেছে। ডোডোকে এখন খাওয়ানো হয়ে গেছে, একটু আছে বলে মা রেখে দিয়েছে। আর ওকে একটু মাছ ভাজা দিয়েছিল, প্লাস কুমড়ো ভাজা করেছিল, কুমড়ো না সরি বেগুন ভাজা। তো ডোডোর এই আলাদা করে এই খাবারটা এখনো অবধি রাখা আছে, খেলে খাবে, না খেলে নাই। ওকে না জোর করবো না। আর এইদিকে আর কি বলবো, ভাত এক হাঁড়ি রয়েছে, এটা কিন্তু আমাদের দুবেলাকার। তো বন্ধুরা, ওই দিককার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। আর এদিকে চলে আসলাম বাসনগুলো মাজতে। ডোডো না এখন ওর দিম্মার কোলে বসে আছে, আর আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, বাবার বাড়ি এসেই যে ঢেলেটা এতটা শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। শরীর খারাপ বলতে খুব যে গা পোড়া জ্বর তা না, আবার খুব যে ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে তাও কিন্তু না। কিন্তু এই দুটোর মাঝামাঝিতে পড়ে রয়েছে, তাই ছেলেটা না সুস্থ হতে একটু লেট লাগছে। দেখবে খুব জ্বর হেলে হুটহাট করে অ্যান্টিবায়োটিক প্লাস জ্বরের ওষুধ দিলে না জ্বরটা থেমে যায়, কিন্তু ওর না। কিন্তু ওর কি হচ্ছে, হালকা হালকা জ্বর আসছে, গা গরম, তাই জ্বরের ওষুধ খাওয়াতেও পাচ্ছি না। কি আর করবো, এভাবেই চলতে হবে, তাই না বলো? তো ও যখনই আমি আসি না, তখনই কিছুদিন থাকার পর শরীর খারাপ হয়। কেন বলো তো? ওইখানকার একটা আবহাওয়া প্লাস এইখানকার একটা আবহাওয়া। বাচ্চার শরীর খারাপ হলেও কিন্তু আমরা সব মায়েরা রেস্ট আর পাই না, সংসারের টুকিনাকি সমস্ত কাজই সেরে ফেলতে হয়। তো ওর শরীর খারাপের ফাঁকে ফাঁকে যেটুকু একটু সময় পাচ্ছিলাম, সংসারের কাজগুলো করার চেষ্টা করছিলাম। এতক্ষণে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে কসবাইটটা না অনেকক্ষণ ধরে সকাল থেকে বাসন মাজছি, তো ওই কসবাইটটা সুন্দর করে ধোয়া হচ্ছে না, তাই একটু চিপে চিপে ভালো করে ধুলাম। আর এদিক দিয়ে এত ফেনা হয়েছে কেন জানো? এটা হলো ভীম জল। তো ভীম জল দিয়ে বাসন মাজলে তোমরা তো জানোই একটু বেশি ফেনা হয়, সেই আর কসবাইটে ছিল, ওটা চিপে চিপে ধুলাম বলে আরও ফেনাটা না বেশি করেই বেরিয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাসন মাজা হয়ে গেল, এইদিকে নিয়ে চলে আসলাম বাসনগুলো। এই যে ভাঙা টেবিলটা আছে না, এটা কিন্তু আমাদের বাইরেই রাখা থাকে, ওর মধ্যে উপর করতে। আর এই দিক দিয়ে মায়ের শাড়িটাও একটু সরিয়ে দিলাম। দুপুরে ছেলেটা সেরকম একটুও খায়নি, খুব খিদে পেয়েছে বুঝতে পারছি। জ্বরের ওষুধ সেই খাইয়েছিলাম, আর বলতে নাই ঠাকুরের ইচ্ছায় জ্বর আসে না, তাই ওকে একটুখানি এই যে বিস্কুট, তোমার মানে এই যে ম্যারি বিস্কুটগুলো হয় না, ওইগুলো একটু গরুর দুধের মধ্যে ফেলে চটকে ভেঙে টেঙে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটা একটু ভিজিয়ে রেখাতে এরকম একটা এসছে। তো এটা দিয়ে ওকে এখন সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। ওকে কি করা হয় জানো, দুধের সঙ্গে বিস্কুট ভিজে ভিজে খাওয়ালে বিস্কুটটা খেয়ে ফেলে, দুধটা খায় না। আর এই দিক দিয়ে ও ভয় পাচ্ছে, ওর না নজর লেগেছে, ও খুব শরীর খারাপের সাথে সাথে, তাই 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ওকে একটু ঝাড়াবো। আর ও ভীষণই ভয় পাচ্ছে, ভাবছে কি না কি করতেই দিচ্ছে না আমাকে। তো এইভাবে কিন্তু ওর নজরটা আমি ছাড়িয়ে ফেললাম।
এই দেখো শুকনো লঙ্কাটা না ওর গা দিয়ে চারিদিক দিয়ে বুলিয়ে আনলাম, মানে মাথার থেকে নিচ অব্দি আনতে হয়। তো এই টেকনিকটা সত্যি কথা বলতে আমাকে ছোটোবেলা থেকে আমার মা এরকমভাবে করতো, এটা হয়েই আমরা অভ্যস্ত হয়েছি। এখন আমার ছেলেকে করছি। কত পরিবর্তন না একটা মেয়ের জীবনে। এদিক দিয়ে দেখো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাগুলো দেবো যাতে নজর লেগেছে কি লাগেনি, আর নজরটা কাটানোরও একটা ঘরোয়া পদ্ধতির টোটকা। তো এই দেখো ওর না নজর লেগেছে জানো বন্ধুরা। ওর এই যে শুকনো লঙ্কাগুলো 3টে পোড়ালাম, একটুও গন্ধ নেই। আমি চুপ করে এখানে বসেছিলাম যে গন্ধ আসে নাকি দেখবো। এক ফোঁটা গন্ধ নাই। যে এই শুকনো লঙ্কাগুলোই দেখবে একটা পোড়ালেই বাড়ি গন্ধই মই মই করে, মানুষ ছাঁচে থাকতে পারে না। সেই বাড়িতে 3টে শুকনো লঙ্কা পড়িয়েছি, তার বদলে কোনো ঝাঁজ আসেনি। তোমাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে, নজর লেগেছে কিনা বুঝতে না পারো, তাহলে এভাবে করো। আর তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবসময় তো আর মানে কোথাও নিয়ে গিয়ে ঝাড়াটা সম্ভব হয় না, তাই বাড়িতে এভাবেই কিন্তু করি। আর দেখেছো দাও 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 করে শুকনো লঙ্কাগুলো ফুটছিল প্লাস উঠছিল। সত্যি এই যে সময়টা একটা মায়ের পক্ষে প্রচুর ভয়ঙ্কর সময় গো। বাচ্চার যদি শরীর খারাপ হয় তখন মায়েরা ভাবে কীভাবে বাচ্চাটাকে আমি সুস্থ করব, কীভাবে বাচ্চাটাকে ভালো করব। আমার মতো প্রত্যেকটা মায়েরই মনে হয় এরকমভাবে সেমই কষ্ট হয়। তো এই দিক দিয়ে লঙ্কা পোড়ানো হয়ে গেল, আর ওই দিক দিয়ে মা ঘরে এতক্ষণে এই যে ডাল বাটছে। কেন বাটছে জানো? আমার মা না বড়ি দেবে। আমার মায়ের হাতে সময় একদম কম, কিন্তু মা যে কাজের ছাড়া থাকতে পারে না, সেই জন্য মা কাজটাই সঙ্গী হিসাবে ভেবে নিয়েছে। তো মা না রাতের বেলা একটু রেস্ট পায়, সেই কারণে মা ডালটা মানে তোমার কলাইয়ের ডালটা বেটে রেখে দিচ্ছে। আর এটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের মধ্যে বসিয়ে ছাদে রোদে দিয়ে দেবে, তাহলে কিন্তু বড়িটা খুব সুন্দর হয় জানো। আর বেটে রাখলো কারণ কাজটা এগিয়ে রাখলো। মার অত সময় নাই, বেটে সঙ্গে সঙ্গে দেবে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।